হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পর আমার এই ব্লগটা মেনলি অনেক আগের, তো আমি আজকে ফাইনালি ভয়েস কভার করতে বসলাম। তো আজকের ব্লগটা হবে আমাদের বসুন্ধরা সিটি ব্লগ। তো আমরা বসুন্ধরা যে কি করলাম, কি কিনলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, আজকে সেটাই মেনলি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফাইনালি আমরা সকালে উঠে রেডি হয়ে অ্যাজ ইউজুয়াল আমরা বেরিয়ে পড়ি। তো এটা আমরা এদিন আসলে ফ্রাইডে ছিল, আমরা 12:30টার দিকে বেরিয়েছিলাম। তো আমি যেহেতু আসলে প্রাইভেট কার যেটাকে বলে উবার, এটাতে একদমই উঠতে পারি না। আমি সিএনজি ছাড়া একদমই কমফোর্টেবল না। আমার প্রচন্ড ইরিটেশন হয়, আমার প্রচন্ড মাথা ব্যথা, বমি হয়। তো এখানে আমি কিন্তু একটা জিনিস জুম করে শুট করছিলাম, আপনারা দেখেছেন কিনা। একটা প্রাইভেট কারের পিছনে কিন্তু দেখুন একটা বাচ্চার ছবি দিয়ে লেখা বাবু খাইছো কিনা। সো আমি ওটাই কিন্তু জুম করছিলাম। গাড়িটা মেনলি আমাদের থেকে অনেক দূরে ছিল, তা আমার জিনিসটা অনেক ভালো লেগেছিল, এই জন্য আমি শুট করলাম। তো এখানে রাইসান আমার ছেলেকে ওর বাবার কোলে দিয়েছিলাম, আর ও অলরেডি ঘুমিয়ে পড়েছে। গাড়িতে উঠলে কেন জানি বেবিটা এমন ঘুম দেয় বলার বাহিরে। তো যাই হোক, ও অলরেডি 2-3 বার ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এরপর আমরা ফাইনালি কিন্তু বসুন্ধরা সিটি শপিং মলে চলে আসলাম। আর ফার্স্টেই দেখতে পাচ্ছেন স্টাইলিশ আবহাওয়া আমার চোখে পড়লো। এখানে কিন্তু খুব সুন্দর দুবাইয়ের বোরকা পাওয়া যায়। তো ওদের অনলাইনেও পেজ আছে, আবার শোরুমও আছে। সো আমি সেটাই দেখছিলাম। আর এখানে আমরা নিচে যাচ্ছিলাম। তো আমরা প্রথমে গ্রাউন্ডে চলে আসলাম, যেহেতু আমরা একটু অপোজিট সাইডে ঢুকেছিলাম, কারণ ফ্রাইডে থাকাকালে সামনের সাইডে একটু অফ ছিল। তো এখানে আমরা নিচে ঘুরছিলাম। আর আমি যেহেতু বাসার থেকে সকালে কিছুই খেয়ে আসিনি, এই জন্য আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম ফার্স্টে আমাকে কিছু খাওয়াও, না হলে আমি আমার এনার্জি পাবে না। কিন্তু এখানে আপনাদের ভাইয়া আমার সাথে যেটা করলো যে না, আগে সবকিছু ঘুরে দেখো, তারপরে তোমাকে খাওয়াবো। ঘুরতে যেহেতু এসেছো, আজকে অনেক ঘোরাবো। সো আমি তো তখন একদমই পুরাই শকড হয়ে গেলাম। সে আমাকে আজকে প্রচুর ঘোরাবে, পুরো শপিং মলটাই শুধু ঘোরাবে, না কিছু কিনে দিবে না কিছু খাওয়াবে আর কি, এরকম একটা ব্যাপার। তো এটা শুনে আমি আসলেই শকড হয়ে গেছিলাম। পরে ভাবলাম আচ্ছা দেখি, কিছুক্ষণ ঘুরে টুরে দেখি যে কিছু ভালো লাগে কিনা, বা আমরা সবকিছুই দেখছিলাম যে কোথায় কোন শোরুমটা আছে বা কোথায় কি পাওয়া যায় এটাই। তো যেমন কথা তেমন কাজ, আমাকে প্রথমেই নিয়ে গেল একটা শোরুমে। আর সেখানে কিছু সুন্দর ওয়ান পিস ছিল, যেগুলো আমার খুবই ভালো লেগে যায়, বাট আমাকে কিনে দেয় না আনফর্চুনেটলি। তো এরপর আমাকে আরেকটা শোরুমে নিয়ে যায়, ওখানে প্রচুর ভিড় ছিল। তো সেখানেও অনেক সুন্দর ড্রেস ছিল, বাট আমাকে সেটাও কিনে দেয়নি। তারপর আমরা চলে গেলাম আমাদের মোস্ট ভাইরাল যে সেলিব্রিটি আছে তার শোরুমে, সেটা বিট, ওয়ান অ্যান্ড অনলি বিট। আর বিটের কালেকশন অলওয়েজ আমি দেখি খুবই ইউনিক হয় অ্যান্ড খুবই ফ্যাশনেবল। সো আমি ওটাই দেখতে গেলাম। তো আমরা যেহেতু ওখান থেকে কোনো কিছু কিনি নেই, জাস্ট দেখে আমি চলে আসলাম। আর এখানে আমরা দেখছিলাম কি মুভি চলছে, এটা কিন্তু মুভি চলছে। তো দেখলাম যে মোটামুটি কিছু মুভি চলছে। তো আমরা এখান থেকে আসলে মুভি দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদের পছন্দ মুভি পাইনি, এজন্য আমরা দেখিনি। তো যাই হোক, এর মধ্যে আমি অনেক ঘোরাঘুরি করে ফেলেছি, আর এর মধ্যে আমার অনেক ক্ষুধা লেগে গিয়েছে। তারপর আপনাদের ভাইকে ফোর্স করে বললাম এবার আমাকে কিছু খাওয়াও ভাই, না হলে আমি আর পারবো না। সো সে আমাকে কিন্তু দেখুন ফুড ফাংশনে নিয়ে চলে আসলো। তো এখানে আমরা ফুডের ওখানে যেয়ে দেখলাম অনেক ভিড়। তো ভাবলাম ওকে ভিড়টা একটু কমুক, তারপরে আমরা খাবার নিব। এখানে যে চলে আসলাম, তারপর দেখলাম টেডিকে দেখেই তো আমরা সবাই খুশি হয়ে গেলাম। আর আমার ছেলের রাইসান, ও তো পুরাই অবাক হয়ে গেছে, কারণ ও এই জিনিসটাকে ভাবছে এটা সত্যিকারের পুতুল, বাট এটা তো সত্যিকারের পুতুল না, সে ওটা বুঝতেও পারেনি। তো এজন্য আমরা সবাই খুব খুশি হয়েছিলাম টেডিকে দেখে। এরপর আমি আর আমার ছেলে ওয়েটিং এ ছিলাম, কারণ আপনাদের ভাইয়া খাবার আনতে গিয়েছিল। তো আমি আর আমার ছেলে এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করছিলাম, কারণ খাবার আসলে আমরা যে কোনো জায়গায় রেস্টুরেন্টে গেলে কিছু টাইম লাগে খাবার দিতে। তো আমি ওয়েট করতে করতে আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি কিছু খাবার নিয়ে চলে আসলো। আর এটা মেন খাবারের যে ফুটেজটা। তো আমি যেহেতু নুডলস অনেক লাভার, তো আমি বলছিলাম আমার জন্য বেশি করে নুডলস নিতে। তো ওখানে আমার জন্য নুডলস এনেছিল বেশি করে। আর আমি নুডলস আর ফ্রাইড রাইস আর কিছু মেবি একটু সসেস টাইপের নিয়েছিলাম, আর বেশি কিছু নেইনি।
তো এরপর আমরা আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ করে ফেললাম। আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা দুইজনে কিন্তু একটা বাটি নিয়েছি, কারণ এখানে হিউজ পরিমাণের খাবার থাকে, তো খাবার ওয়েস্ট করা আসলে ঠিক না, এজন্য আমরা একটা বাটিতেই নিয়েছি এবং এই একটা বাটিতে আমরা দুজন শেষ করতে পারিনি ঠিক মতো। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু হচ্ছে জুতার শোরুমে চলে আসলাম। এটা মেবি বাটার শোরুম ছিল, আমার খেয়াল আসছে না, বাটা বা অ্যাপেক্স এমন কিছু হবে। তো আমি এখানে আমার জন্য জুতা দেখছিলাম। তো আমার জুতার দোকান ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থা যে সারাদিনে আমি একটা জুতা কিনতে পেরেছি এরকম, কারণ আমার একদম পছন্দই হচ্ছিল না। তো আমি অনেকগুলো শোরুম ঘুরেছি, লাস্টে যেটা কিনেছি সেটা আপনাদের অবশ্যই আমি দেখাবো। তো আমার ঘোরাফিরে সব হচ্ছে উঁচু হাই হিল গুলো পছন্দ হচ্ছিল, আর আপনাদের ভাইয়া আমাকে বকছিল কারণ এগুলো পরে আমি আসলেই হাঁটতে পারি না, আর আমাকে বারবার বলছিল যে কমফোর্টেবল কিছু নাও। বাট এখানের যে এই জুতোটা আমি হাতে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জুতোটা এত সুন্দর ছিল, এত কমফোর্টেবল ছিল, আমি এটা একবার নিতেও চেয়েছিলাম, বাট ঈদ উপলক্ষে নিব, এই জন্য খুব সিম্পল হয়ে যায়, এই জন্য আমি একটু মানে হেভি টাইপের জুতো চাচ্ছিলাম। তো আমি আরেকটা শোরুমে চলে আসছি, আর এখান থেকেই দেখতে পারবেন আমি আমার ফাইনাল কোন শুটা নিলাম। তো এই একটা দোকানেই কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল, আমি হচ্ছে ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারিনি, বাট এত সুন্দর সুন্দর জুতা ছিল অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি ছিল, তো এখান থেকে কিন্তু ফাইনাল হয়ে যায়। তো এই যে সাদা জুতাটা দেখছেন এইটাই কিন্তু আমি দেখছিলাম, আর এটার ভিতরে দুইটা কালার ছিল, আপনারা অবশ্যই বলবেন যে কোন কালারটা বেশি সুন্দর লাগছিল। এটা হচ্ছে সাদা, আর নেক্সট যেই কালারটা সেটা ছিল মেবি ব্ল্যাক। তো এই যে এই দুইটা কালারের ভিতরে আপনাদের ভাইয়া আমাকে চুজ করতে বললো সাদাটা, আর এখানে আমার কালোটার যে সাইজটা সেটা কিন্তু এক সাইজ বড় ছিল, এই কারণে একটু অন্যরকম লাগছিল। তারপর আমরা চলে আসলাম মোস্ট ভাইরাল, আমাদের সবার পছন্দের স্টাইল, ইকো অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি, এখানে অনেক অনেক ড্রেস পাওয়া যায়। বাট আমি এসে দেখি এখানে আমার পছন্দের কিছুই নাই, অলরেডি সব সোল্ড আউট, আর যেগুলো আছে ওগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। তো এখানে কিছুক্ষণ দেখে শুনে আমি কিন্তু চলে গেলাম অন্য এক জায়গায়, আর অন্য এক জায়গার কোথাও না, সেটা হচ্ছে আড়ংয়ে যাচ্ছিলাম এখন। আর আড়ংয়ে আসলে গেলে কিন্তু পছন্দ হবে, আড়ংয়ে গেলে পছন্দ না হওয়ার মতো কিছুই নেই। বাট আড়ংয়ে হচ্ছে যারা হচ্ছে কমফোর্টেবল কিছু চাই তাদের জন্য ঠিক আছে, বাট আমি যেহেতু ঈদ সেকশনে নিচ্ছি তো আমি আড়ং থেকে একদমই কিনতে চাচ্ছিলাম না, বাট আপনাদের ভাই আমাকে ফোর্সলি নিয়ে গেছিল আড়ংয়ে। তো ঢোকার সাথে সাথে আমার চোখে পড়লো এক গাদা শাড়ির কালেকশন। তো আড়ংয়ের শাড়িগুলো এত সুন্দর হয়, এত সুন্দর হয় বলার বাইরে, আমার খুবই ভালো লাগে, স্পেশালি টার্সেলগুলোর জন্য আমার খুবই পছন্দ এরকম টার্সেলওয়ালা শাড়ি। তো এরপর দেখলাম অনেক কালেকশন, হিউজ 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 কালেকশন আড়ংয়ে। তো বেবিস কালেকশন, লেডিস কালেকশন, বয়েজ কালেকশন সবকিছু দেখে আমি চলে যাচ্ছিলাম আমি আমার জন্য যেটা কিনবো। তো আমি হচ্ছে উপরের ফ্লোরে চলে গেলাম, আর এখানেই হচ্ছে আসলে মেয়েদের বেশি ড্রেস কালেকশন গুলো পাওয়া যায়। তো ফার্স্টে চলে গেলাম হচ্ছে আমার ড্রেস দেখতে। তো এখানে যে ড্রেসটা দেখছেন আমি কিন্তু ফার্স্টে এটা চয়েস করছিলাম, বাট লাস্ট আনফরচুনেটলি আমাকে হলুদটা নিতে হয়েছে। আমার ভালো লেগেছিল এই সাদার যেই ফুল ফুল ড্রেসটা ওইটা, বাট আমি যেটা নিয়েছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো আপনারা কি কেউ গেস করতে পেরেছেন যে আমি কোন ড্রেসটা নিয়েছি? যদি কেউ গেস করতে পারেন তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস, বাট যারা গেস করতে পারবেন না আসলে কিছুই করার নেই, যার যার পছন্দ তার তার কাছে। তো আমি হচ্ছে ফাইনালি হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে ট্রায়াল করতে গিয়েছিলাম, আর ট্রায়াল রুমে এত ভিড় থাকে বলার বাহিরে। তো আমি ট্রায়াল করে দেখলাম ইয়েস সব কিছু পারফেক্ট। তো আপনাদের ভাই বল এটাই নাও, এটা পারফেক্ট আছে। আর যেহেতু আমি এটা আমার হাজবেন্ডের কাছ থেকে অ্যানিভার্সারি মানে ট্রিট হিসেবে পেয়েছি, সো এটা আমার কাছে অবভিয়াসলি অনেক স্পেশাল। সো এখন আপনাদের দেখাবো আমি কোন ড্রেসটা নিয়েছি। সো হিয়ার মাই ড্রেস। তো ফাইনালি আমি এটাই সিলেক্ট করলাম, আর এটার বিল এসেছিল আচ্ছা এটা সিক্রেটই থাক, তো আপনারা গেস করেন বিল কত এসেছিল। তো যাই হোক, বিল পেমেন্ট করে আমরা চলে আসলাম সামির ভাইয়ের সেলিব্রিটি বিট শোরুমে। তো এটা হচ্ছে আমাদের সেলিব্রিটি বিট সামির ভাইয়ের। তো তার জন্য অনেক 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 শুভকামনা ভাইয়া এত সুন্দর একটা আউটলেট করার জন্য ছেলেদের। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় অ্যান্ড খুবই ইউনিক। তারপর আমরা চলে আসলাম ওখান থেকে টুগি ফান ওয়ার্ল্ডে। তো এটা মেইনলি হচ্ছে বাচ্চাদের যে সেকশনটা, আর বাচ্চারা এখানে আসলে বাচ্চারা মনে করেন সবকিছু ভুলে যাবে, ওরা এত এনজয় করে এত এনজয় করে। তো আমি ডেফিনেটলি সব বাবা মাদের বলবো অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে এরকম কিছু কিছু জায়গায় আসবেন, বাচ্চারা এনজয় করবে, কিছু
যখন হচ্ছে মেন্টালি সবকিছু থেকে আউট থাকবে তাহলে ওদের মানসিক বিকাশে খুবই সহযোগিতা করবে। তো এজন্য অবভিয়াসলি বাচ্চাদেরকে একবার হইলেও সপ্তাহে বা মাসে এখানে নিয়ে আসার চেষ্টা করবে। তো এখানে আমার ছেলে যেহেতু অনেক ছোট, ওর কোনো রাইডও ছিল না, তো ও এগুলো জাস্ট দেখছিল। আমরা জাস্ট ঢুকেছিলাম ওর জন্যই, যে ও জাস্ট এগুলো দেখবে অ্যান্ড খুশি হবে, দ্যাটস ইট। আমাদের এখানে কোনো ইয়া নেই, মানে আমাদের বড়দের ফাংশন উপরে ছিল, তো আমরা উপরেও গিয়েছিলাম, বাট আমরা কোনো অ্যাক্টিভিটিস করি নাই আর কি। তো এভাবে আমাদের সারাটা দিন চলে যাবে যদি বসুন্ধরা সিটিতে আসি। এভাবে ঘুরতে 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 এক ফ্লোর তার এক ফ্লোর, আর ফ্লোর তার এক ফ্লোর, মানে পুরোটা শপিং মল ঘুরতে ঘুরতে তারপরে আমাদের সারাদিন কেটে যায়। তো এখানেও আমরা কিন্তু ঘুরছিলাম, ঘুরতে 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 এখানে আমরা দেখুন দুজনে অনেক টায়ার্ড, আমরা বসে পড়েছি, বাট আমাদের ছেলের তো আর এনার্জি টায়ার্ড হয়নি। তো সে ফুল এনার্জিতে খেলাধুলা করছিল এখানে। তো এখানে এসে সে অনেক খুশি, দেখতে পাচ্ছেন সে নিজে নিজে হাততালি দিচ্ছে, নিজে নিজে হাঁটছে। তো ও অনেক এনজয় করেছে। এরপর সে নিজে হেঁটে হেঁটে পুরো জায়গা দেখেছে, তারপরে হচ্ছে খেলনাগুলোকে, মানে ও এগুলোকে হচ্ছে কন্ট্রিবিউট করার চেষ্টা করেছে যে আসলে কি জিনিসটা, আমি কোথায় এসেছি, বা ও হচ্ছে যেহেতু ও তখন নতুন হাঁটা শিখেছে, ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম, তো ও কিন্তু খুব সুন্দরভাবে মাশাল্লাহ হাঁটছিল। ওর হাঁটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ও কিন্তু নতুন হাঁটা শিখেছে। তো এখানে ও খুবই এনজয় করছিল, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবে না। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ।